বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় দয়াময় আল্লাহর নামে শুরু করিতেছি। সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি ওয়া হুয়াল আজিজুল হাকীম। আসমানসমূহ ও জমিনে যা কিছু আছে সবই আল্লাহর পবিত্রতা ও মহিমা ঘোষণা করে, আর তিনি পরাক্রমশালী প্রজ্ঞাময়। হুয়াল্লাযী আখরাজাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি মিন দিয়ারিহিম লিআউয়ালিল হাশর। কিতাবীদের মধ্যে যারা কুফরি করেছিল তিনি তাদেরকে প্রথম সমাবেশের জন্য তাদের আবাসভূমি থেকে বিতাড়িত করেছিলেন। মা যানানতুম আন ইয়াখরুজু ওয়া যান্নু আন্নাহুম মানি'আতুহুম হুসুনুহুম মিনাল্লাহ ফাআতাহুমুল্লাহু মিন হাইথু লাম ইয়াহতাসিবু ওয়া কাযাফা ফী কুলূবিহিমুর রু'ব। তোমরা কল্পনাও করনি যে তারা বেরিয়ে যাবে, আর তারা মনে করেছিল যে তাদের দুর্গগুলো তাদের রক্ষা করবে আল্লাহর পাকড়াও থেকে, কিন্তু আল্লাহ তাদের কাছে এমনভাবে আসলেন যা তারা কল্পনাও করেনি, আর তিনি তাদের অন্তরে ত্রাসের সঞ্চার করলেন। يخربون بيوتهم بأيديهم وأيدي المؤمنين فاعتبروا يا أولي الأبصار। বলে তারা ধ্বংস করে ফেলল নিজেদের বাড়িঘর নিজেদের হাতে এবং মুমিনদের হাতেও। অতএব হে চক্ষুষ্মান ব্যক্তিগণ, তোমরা উপদেশ গ্রহণ করো। ولولا أن كتب الله عليهم الجلاء لعذبهم في الدنيا ولهم في الآخرة عذاب النار। আর আল্লাহ তাদের নির্বাসন দণ্ড লিপিবদ্ধ না করলেও তিনি তাদেরকে দুনিয়াতে অন্য শাস্তি দিতেন, আর আখিরাতে তাদের জন্য রয়েছে আগুনের শাস্তি। ذلك بأنهم شاقوا الله ورسوله ومن يشاق الله فإن الله شديد العقاب। এটা এজন্য যে নিশ্চয়ই তারা আল্লাহ ও তার রাসূলের বিরুদ্ধাচরণ করেছিল, আর কেউ আল্লাহর বিরুদ্ধাচরণ করলে আল্লাহ তো শাস্তি দানে কঠোর। ما قطعتم من لينة أو تركتموها قائمة على أصولها فبإذن الله وليخزي الفاسقين। তোমরা যে খেজুর গাছগুলো কেটেছ এবং যেগুলোকে কাণ্ডের উপর স্থির রেখে দিয়েছো তা তো আল্লাহরই অনুমতিক্রমে, এবং এজন্য যে আল্লাহ ফাসিকদেরকে লাঞ্ছিত করবেন। وما أفاء الله على رسوله منهم فما أوجفتم عليه من خيل ولا ركاب ولكن الله يسلط رسله على من يشاء والله على كل شيء قدير। আর আল্লাহ ইহুদিদের কাছ থেকে তার রাসূলকে যে ফাই দিয়েছেন তার জন্য তোমরা ঘোড়ায় কিংবা উটে আরোহণ করে যুদ্ধ করনি, বরং আল্লাহ যার উপর ইচ্ছে তার রাসূলগণকে কর্তৃত্ব দান করেন, আর আল্লাহ সব কিছুর উপর ক্ষমতাবান। ما أفاء الله على رسوله من أهل القرى فلله وللرسول
فلله وللرسول ولذي القربى واليتامى والمساكين وابن السبيل আল্লাহ জনপদবাসীদের কাছ থেকে তার রাসূলকে ভাই হিসেবে যা কিছু দিয়েছেন তা আল্লাহর, রাসূলের স্বজনদের, ইয়তীমদের, মিসকিন ও পথচারীদের, كي لا يكون دولة بين الأغنياء منكم وما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا واتقوا الله إن الله شديد العقاب যাতে তোমাদের মধ্যে যারা বিত্তবান শুধু তাদের মধ্যেই ঐশ্বর্য আবর্তন না করে, রাসূল তোমাদেরকে যা দেয় তা তোমরা গ্রহণ করো এবং যা থেকে তোমাদেরকে নিষেধ করে তা থেকে বিরত থাকো এবং তোমরা আল্লাহর তাকওয়া অবলম্বন করো, নিশ্চয় আল্লাহ শাস্তি দানে কঠোর। للفقراء المهاجرين الذين أخرجوا من ديارهم وأموالهم يبتغون فضلا من الله ورضوانا وينصرون الله ورسوله أولئك هم الصادقون এ সম্পদ নিঃস্ব মুহাজিরদের জন্য যারা নিজেদের বাড়িঘর ও সম্পত্তি হতে উৎখাত হয়েছে, তারা আল্লাহর অনুগ্রহ ও সন্তুষ্টি অন্বেষণ করে এবং আল্লাহ ও তার রাসূলের সাহায্য করে, এরাই তো সত্যাশ্রয়ী। والذين تبوأوا الدار والإيمان من قبلهم يحبون من هاجر إليهم ولا يجدون في صدورهم حاجة مما أوتوا আর তাদের জন্য মুহাজিরদের আগমনের আগে যারা এই নগরীকে নিবাস হিসেবে গ্রহণ করেছে ও ঈমান গ্রহণ করেছে, তারা তাদের কাছে যারা হিজরত করে এসেছে তাদের ভালোবাসে এবং মুহাজিরদেরকে যা দেওয়া হয়েছে তার জন্য তাদের অন্তরে কোনো না পাওয়া জনিত হিংসা অনুভব করে না। ويؤثرون على أنفسهم ولو كان بهم خصاصة ومن يوق شح نفسه فأولئك هم المفلحون আর তারা তাদেরকে নিজেদের উপর অগ্রাধিকার দেয় নিজেরা অভাবগ্রস্ত হলেও, বস্তুত যাদেরকে অন্তরের কার্পণ্য থেকে মুক্ত রাখা হয়েছে তারাই সফল কাম। والذين جاءوا من بعدهم يقولون ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان আর যারা তাদের পরে এসেছে তারা বলে, হে আমাদের রব, আমাদেরকেও ও ইমানে অগ্রণী আমাদের ভাইদেরকে ক্ষমা করুন। ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم এবং যারা ঈমান এনেছিল তাদের বিরুদ্ধে আমাদের অন্তরে বিদ্বেষ রাখবেন না। হে আমাদের রব, নিশ্চয় আপনি দয়াদ্র পরম দয়ালু। ألم تر إلى الذين نافقوا يقولون لإخوانهم الذين كفروا من أهل الكتاب আপনি কি মুনাফিকদেরকে দেখেননি? তারা কিতাবীদের মধ্যে যারা কুফরি করেছে তাদের সেসব ভাইকে বলে,
لئن أخرجتم لنخرجن معكم ولا نطيع فيكم أحدا أبدا وإن قوتلتم لننصرنكم والله يشهد إنهم لكاذبون তোমরা যদি বহিষ্কৃত হও আমরা অবশ্যই তোমাদের সাথে দেশ থেকে হব এবং আমরা তোমাদের ব্যাপারে কখনো কারো কথা মানব না এবং যদি তোমরা আক্রান্ত হও আমরা অবশ্যই তোমাদেরকে সাহায্য করব আর আল্লাহ সাক্ষ্য দিচ্ছেন যে নিশ্চয়ই তারা মিথ্যাবাদী لئن أخرجوا لا يخرجون معهم ولئن قوتلوا لا ينصرونهم ولئن نصروهم ليولن الأدبار ثم لا ينصرون বস্তুত তারা বহিষ্কৃত হলে মুনাফিকরা তাদের সাথে দেশ ত্যাগ করবে না এবং তারা আক্রান্ত হলে এরা তাদেরকে সাহায্য করবে না এবং এরা সাহায্য করতে আসলেও অবশ্যই পৃষ্ঠ প্রদর্শন করবে তারপর তারা কোনো সাহায্যই পাবে না لأنتم أشد رهبة في صدورهم من الله ذلك بأنهم قوم لا يفقهون প্রকৃতপক্ষে এদের অন্তরে আল্লাহর চেয়ে তোমাদের ভয়ই সবচেয়ে বেশি এটা এজন্য যে এরা এক অবুঝ সম্প্রদায় لا يقاتلونكم جميعا إلا في قرى محصنة أو من وراء جدر بأسهم بينهم شديد تحسبهم جميعا وقلوبهم شتى ذلك بأنهم قوم لا يعقلون এরা সবাই সংঘবদ্ধভাবে তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করতে সমর্থ হবে না কিন্তু শুধু সুরক্ষিত জনপদের ভিতরে অথবা দুর্গ প্রাচীরের আড়াল থেকে পরস্পরের মধ্যে তাদের যুদ্ধ প্রচণ্ড আপনি মনে করেন তারা ঐক্যবদ্ধ কিন্তু তাদের মনের মিল নেই এটা এজন্য যে এরা এক নির্বোধ সম্প্রদায় كمثل الذين من قبلهم قريبا ذاقوا وبال أمرهم ولهم عذاب أليم এরা সে লোকদের মতো যারা এদের অব্যহিত পূর্বে নিজেদের কৃতকর্মের শাস্তি ভোগ করেছে আর তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি كمثل الشيطان إذ قال للإنسان اكفر فلما كفر قال إني بريء منك إني أخاف الله رب العالمين এরা শয়তানের মতো সে মানুষকে বলে কুফরি করো তারপর যখন সে কুফরি করে তখন সে বলে তোমার সাথে আমার কোনো সম্পর্ক নেই নিশ্চয় আমি সৃষ্টিকুলের রব আল্লাহকে ভয় করি فكان عاقبتهما أنهما في النار خالدين فيها وذلك جزاء الظالمين ফলে তাদের দুজনের পরিণাম এই যে তারা দুজনই জাহান্নামী হবে সেখানে তারা স্থায়ী হবে এবং এটাই জালিমদের প্রতিদান يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون হে ঈমানদারগণ তোমরা আল্লাহর তাকওয়া অবলম্বন করো এবং প্রত্যেকের উচিত
চিন্তা করে দেখা আগামীকালের জন্য সে কি অগ্রিম পাঠিয়েছে। আর তোমরা আল্লাহর তাকওয়া অবলম্বন করো, তোমরা যা করো নিশ্চয় আল্লাহ সে সম্পর্কে সবিশেষ অবহিত। ولا تكونوا كالذين نسوا الله فأنساهم أنفسهم أولئك هم الفاسقون। আর তোমরা তাদের মতো হয়েও না যারা আল্লাহকে ভুলে গেছে, ফলে আল্লাহ তাদেরকে আত্মবিস্মৃত করেছেন, তারাই তো ফাসিক। لا يستوي أصحاب النار وأصحاب الجنة أصحاب الجنة هم الفائزون। জাহান্নামের অধিবাসী এবং জান্নাতের অধিবাসী সমান নয়, জান্নাতবাসীরাই তো সফল কাম। لو أنزلنا هذا القرآن على جبل لرأيته خاشعا متصدعا من خشية الله وتلك الأمثال نضربها للناس لعلهم يتفكرون। যদি আমরা এ কোরআন পর্বতের উপর নাজিল করতাম তবে আপনি তাকে আল্লাহর ভয়ে বিনীত বিদীর্ণ দেখতেন। আর আমরা এসব দৃষ্টান্ত বর্ণনা করি মানুষের জন্য যাতে তারা চিন্তা করে। هو الله الذي لا إله إلا هو عالم الغيب والشهادة هو الرحمن الرحيم। তিনি আল্লাহ, তিনি ছাড়া কোনো সত্য ইলাহ নেই, তিনি গায়েব ও উপস্থিত বিষয়াদির জ্ঞানী, তিনি দয়াময় পরম দয়ালু। هو الله الذي لا إله إلا هو الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر سبحان الله عما يشركون। তিনি আল্লাহ, তিনি ছাড়া কোনো সত্য ইলাহ নেই, তিনি অধিপতি, মহাপবিত্র, ত্রুটিমুক্ত, নিরাপত্তা বিধায়ক, রক্ষক, পরাক্রমশালী, প্রবল, অতীব মহিমান্বিত। তারা যা শরীক স্থির করে আল্লাহ তা হতে পবিত্র, মহান। هو الله الخالق البارئ المصور له الأسماء الحسنى يسبح له ما في السماوات والأرض وهو العزيز الحكيم। তিনি আল্লাহ সৃজনকর্তা, উদ্ভাবনকর্তা, তারই সকল উত্তম নাম। আসমানসমূহ ও জমিনে যা কিছু আছে সব কিছুই তার পবিত্রতা ও মহিমা ঘোষণা করে। তিনি পরাক্রমশালী, প্রজ্ঞাময়।